আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের গল্পটি এমন এক প্রজ্ঞা ও জ্ঞানের গল্প যা শুনলে আপনি অবাক হবেন। এটি মহান ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর একটি অসাধারণ ঘটনা। একজন অসহায় মানুষ, এক চতুর চোর আর এক আল্লাহ প্রদত্ত বুদ্ধির সমাধান। কিভাবে ইমাম সাহেব এমন এক কৌশল ব্যবহার করলেন যেখানে চোরও ধরা পড়ল, অথচ স্ত্রীও রইলেন নিরাপদ। চলুন জেনে নিই সেই অনন্য কাহিনী। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে এক ব্যক্তির বাড়িতে চুরি হল। রাত গভীর, চারদিক নিস্তব্ধ। একটি বাড়িতে সবাই ঘুমে বিভোর। হঠাৎ চুপিসারে দরজার খচমচ শব্দ, তারপর কারো পায়ের আওয়াজ। বাড়ির মালিক চোখ মেলতেই দেখলেন একজন চোর তার ঘরে ঢুকে গেছে। ভয় আর রাগে কাঁপতে লাগল বুক। তিনি চোরটিকে চিনে ফেললেন, কিন্তু কিছু বলার আগেই চোর গর্জে উঠল, শোনো, যদি আমার নাম কারো কাছে বলে দাও তবে তোমার বউ তালাক হবে। মুখে এখনই এই কথা বলো, নইলে তোমাকে এখনই মেরে ফেলব। মৃত্যু ভয়ে কাঁপতে থাকা মালিক বাধ্য হলেন উচ্চারণ করতে, যদি আমি চুরির ব্যাপারে তোমার নাম বলি তবে আমার স্ত্রী ৩ তালাক হবে। চোর হেসে চলে গেল, কিন্তু পেছনে ফেলে গেল এক আগুনের মতো শর্ত, যা মালিকের মন, পরিবার, সংসার সবকিছু পুড়িয়ে ফেলল। সকালে সূর্যের আলো উঠলেও ওই ঘরে নেমে এলো অন্ধকার। চোরকে চেনেন, তবু কাউকে কিছু বলতে পারেন না, বললেই স্ত্রী তালাক হয়ে যাবে। মন ভরে গেছে অসহায়তায়, চোখে জল এসে গেল। শেষমেশ দিশাহারা মানুষটি ছুটে গেলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দরবারে। কাপা কণ্ঠে বললেন, হুজুর, গতরাতে এক চোর আমার ঘরে ঢুকেছিল। চোরটিকে আমি চিনি, কিন্তু তার নাম বললে আমার স্ত্রী তালাক হয়ে যাবে। সে এমন শর্ত রেখে গেছে। সবাই অবাক। এ কেমন জটিল ফিকহি প্রশ্ন! একজন মানুষ চোরকে চেনে, কিন্তু নাম বলতে পারে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শান্তভাবে বললেন, চিন্তা করো না, ইনশাআল্লাহ চোর ধরা যাবে আর তোমার স্ত্রীও তালাক হবে না। লোকেরা অবাক, কেউ ফিসফিস করে বলছে, ই কেমন সম্ভব? চোরের নাম বললেই তো বউ তালাক হয়ে যাবে। কেউ কেউ মনে মনে ভাবছে, আজ হয়তো ইমাম সাহেব ভুল করবেন। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির প্রজ্ঞা ছিল আল্লাহ প্রদত্ত। তিনি হাসলেন, তারপর এক গোপন কৌশল শেখালেন। বললেন, যে চুরি করেনি সে তোমার সামনে এলে বলবে এই লোক চুরি করেনি, আর যে চুরি করেছে তার সামনে চুপ করে থাকবে। তারপর জুমার নামাজ শেষে মসজিদের সব দরজা বন্ধ করে দেওয়া হলো। শুধু এক দরজা খোলা রাখা হলো, যেখানে দাঁড়িয়ে আছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আর সেই অসহায় মানুষটি। একজন করে মানুষ বের হতে লাগলো। প্রতিজনকে ইমাম জিজ্ঞাসা করেন, এই লোকটি কি চুরি করেছে? লোকটি একে একে উত্তর দেয়, না, এই লোকটি চুরি করেনি। এভাবে সবাই বের হয়ে যায়। হঠাৎ এক পর্যায়ে আরেকজন বের হতে গেলে ইমাম জিজ্ঞাসা করলেন, এই লোকটি কি চুরি করেছে? লোকটি চুপ করে রইল। এক মুহূর্তে বুঝে গেলেন এই লোকই চোর। ইমাম সাথে সাথে আদেশ দিলেন তাকে আটকাতে। এভাবে চোর ধরা পড়ল, কিন্তু মালিকের স্ত্রী রইলেন নিরাপদ, কারণ তিনি চোর চুরি করেছে বলেননি। মসজিদে উপস্থিত সবাই হতভম্ব। ইমাম সাহেবের প্রজ্ঞা, জ্ঞানের গভীরতা আর যুক্তির তীক্ষ্ণতা দেখে চোখ ভরে উঠল শ্রদ্ধায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রমাণ করলেন, ফিক শুধু নিয়ম নয়, এটি জ্ঞানের আলো, আর যে আলোয় মানুষ মুক্তির পথ খুঁজে পায়। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি জটিল বিষয়কেও সহজ করে মানুষের সামনে তুলে ধরতেন, আর তাই তিনি হয়ে উঠেছিলেন ইমাম আজম, মহান ইমাম। তার চিন্তা, যুক্তি আর বুদ্ধিমত্তা আজও মানবতার ইতিহাসে এক উজ্জ্বল প্রদীপ হয়ে জ্বলছে। সুবহানাল্লাহ, কি আশ্চর্য জ্ঞান আর কি গভীর বুদ্ধিমত্তা! ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমাদের শিখিয়েছেন, আসল জ্ঞান হলো এমন বোধ যা মানুষকে রক্ষা করে, ন্যায় প্রতিষ্ঠা করে। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন। ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আল্লাহর এই জ্ঞানের আলো অন্যদের মধ্যেও ছড়িয়ে দিন। আল্লাহ হাফেজ। পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।